টপ 10, হ্যাঁ, বহরমপুর শহরের টপ 10 পূজা মণ্ডপ নিয়ে কিন্তু এখন হাজির হয়ে গেছি। তো আপনারা কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের বহরমপুর শহরের টপ 10 দুর্গাপূজা মণ্ডপ কিন্তু দেখতে পাবেন। তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। এবং আমাদের বহরমপুরে কিন্তু এবছর বেশ বিগ বাজেটের কিন্তু পুজো হয়েছে এবং খুব সুন্দর সুন্দর মণ্ডপ সজ্জা এবং মাতৃ প্রতিমা কিন্তু হয়েছে। পুরাতন কান্দি বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনাদের শুরু করলাম। তো পুরাতন কান্দি বাস স্ট্যান্ড এটা অনেক দিন আগেরই ভিডিও, আপাতত কিন্তু রঙও হয়ে গেছে। আপনারা আজকে কালকের মধ্যে ভিডিও দেখতে পাবেন। তো এবছর কিন্তু এনাদের বিশেষ আকর্ষণ গুজরাটের হাটকেশ্বর মন্দির। রং হয়ে যাওয়ার পরেও ভিডিও খুব তাড়াতাড়ি আমি তুলে ধরবো, কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কোথায় কোন পূজা মণ্ডপ হচ্ছে। নমস্কার, বহরমপুরের 2025 দুর্গাপুজো প্রস্তুতি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে কিন্তু বলতে গেলে বহরমপুরের যে টপ 10 দুর্গাপুজো, সেই টপ 10 দুর্গাপুজোর প্রস্তুতি কিভাবে সেজে উঠছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। আঞ্জেটিয়া অক্ষয় সমিতি মহিলা কমিটির এবছরের থিম টাকা মাটি মাটি টাকা। কালকেই গিয়েছিলাম, অনেকটাই কিন্তু এখানে মণ্ডপ সজ্জা হয়ে গেছে এবং মাতৃ প্রতিমা তো সম্পূর্ণরূপেই কিন্তু সাজসজ্জা হয়ে গেছে। এখানকার মণ্ডপ সজ্জাও খুব সুন্দর হয়েছে এবং ভিতরটা খুবই দারুণ লাগছে, আলোক সজ্জায় কিন্তু সেজে উঠেছে। এবং মাতৃ প্রতিমা আপনারা দেখছেন, কোলের মধ্যে কিন্তু গণেশ, কার্তিক, একদিকে লক্ষ্মী, একদিকে সরস্বতী এবং ছোট্ট আকারে কিন্তু এখানে ঢাকের সাজের মধ্যে এক চালির কিন্তু মাতৃ প্রতিমা করেছেন শিল্পী ভট্টাচার্যপাড়া পূজা কমিটি। ওনাদের কিন্তু বিশেষ করে থিমটা ফুটে উঠবে আলোক সজ্জার ওপর। এই যে 100 ফিটের আপনারা যে টাওয়ারটা দেখছেন, এটাতে কিন্তু সম্পূর্ণ লাইট সজ্জা থাকবে, যেটা আমি এখন দেখাতে পারছি না, খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখাবো। এই আলোক সজ্জাতেই কিন্তু এনাদের আসল মণ্ডপের যে সজ্জা বা যে খেলা, সেটা কিন্তু ফুটে উঠবে। মাতৃ প্রতিমা তো অসাধারণ, চোখ সরানো যায় না। চালির কাজ যতটা সুন্দর, মাতৃ প্রতিমার কাপড়ের কাজ, সাজসজ্জা তার থেকেও সুন্দর। দিন পর বলতে গেলে ভিডিও বানাচ্ছি, জানি না মানুষের কাছে নোটিফিকেশন যাবে কিনা বা ভিউ আসবে কিনা। তাই আপনাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং সকলের মধ্যে আমাদের মুর্শিদাবাদের বহরমপুরের যে পুজো, দুর্গা পুজোর যে উৎসব এবং তার যে প্রস্তুতি, সেটা সকলের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর আমি জানি না যে ভিউ বা মানুষের কাছে কেমন পৌঁছাবে, কারণ 1 বছর পর মনে হয় ভিডিও বানাচ্ছি। বেনারসের বিশ্বনাথ মন্দির এবছর হচ্ছে চুনাখালী নিমতলা সার্বজনীন পূজা কমিটিতে। চুনাখালীর প্রত্যেক বছর কিন্তু পূজা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা খুবই সুন্দর হয়ে থাকে। এবছরও কিন্তু মাতৃ প্রতিমা খুবই সুন্দর হচ্ছে এবং সোলার টুকটাক কাজও খুব সুন্দর হয়েছে, রঙের কাজ হয়ে গেছে। কালকে বাঁশ খোলা হচ্ছিল, আমি যখন গিয়েছিলাম এতক্ষণে মনে হয় খোলা হয়ে গেছে। তো চুনাখালী আমাদের কিন্তু কয়েক বছর ধরে খুবই সুন্দর কিন্তু মণ্ডপ সজ্জা এবং মাতৃ প্রতিমা, কিন্তু বিশেষ করে পঞ্চমীর দিন উদ্বোধন। তো ততদিনে দেখা যাক কতটা সুন্দরভাবে কিন্তু বা কতটা সাজসজ্জায় আমাদের চুনাখালী নিমতলা সেজে উঠে পূজা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা। তার জন্য আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। অভ্যুদয় সংঘ এবছর 75তম বর্ষে কিন্তু পদার্পণ করেছেন। 75তম এবং 75তম বর্ষে কিন্তু এবছরের বিশেষ আকর্ষণ পাঞ্জাবের স্বর্ণ মন্দির। দিনের বেলায় যতটা সুন্দর লাগছে, রাত্রের বেলায় তার থেকেও বেশি সুন্দর লাগছে। যখন চারিদিকে লাইটগুলো জ্বলছে না, তখন এই পূজা মণ্ডপ আরও সুন্দরভাবে কিন্তু সেজে উঠে। তখনই সিঁড়িতে লাল রঙের জন্য ভিতরে প্রবেশ করতে পারেনি, বাকি ভিতরটা এর থেকেও সুন্দর হয়েছে সোলার কাজ। এবছরের আকর্ষণ তিরুপতি আদলে মা দুর্গা। তো আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি বিষ্ণুপুর আমরা কজন ক্লাব, একদম বিষ্ণুপুর কালীবাড়ির মাঠ বলে আপনারা যেটাকে চেনেন, সেখানেই কিন্তু এই পূজা মণ্ডপ প্রত্যেক বছর হয়ে থাকে। সোলার কাজ এবং এই কলমের কাজ খুবই সুন্দর হয়েছে এখানে। বলতে গেলে ভিতরটা হলুদ, বাইরেটা লাল, একদম ভিতরে বলতে গেলে যখন আপনারা উপর দিকে তাকাবেন, এত সুন্দর সোলার কারুকার্য এখানে, দারুণ দারুণ। এবং শিল্পী এখানে মাতৃ প্রতিমাকে অপরূপ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছেন। সুব্রত নবগ্রহ মন্দির, আপনারা যখন ভিডিওটা দেখবেন তখনই কিন্তু এই পূজা মণ্ডপের উদ্বোধন হবে, কারণ আজ মহা চতুর্থীর দিন এখানকার পুজো মণ্ডপ উদ্বোধন করবেন আমাদের বহরমপুরের শ্রী অধীররঞ্জন চৌধুরী। যতটা আমার কাছে আপডেট আছে, সব থেকে ভালো লেগেছে এই পুজো মণ্ডপের সোলার কাজগুলো, এতটা সুন্দর নিখুঁত এখানে সোলার কাজ এবং অনেকটা বড় জায়গা মিলিয়ে কিন্তু এখানের পুজো মণ্ডপটা হয়েছে। আমি যেহেতু 4-5 দিন আগে গেছিলাম, তখন মাতৃ প্রতিমা সম্পূর্ণরূপে সেজে ওঠেনি। লক্ষ্মী, গণেশ, কার্তিক,
সরস্বতী সবে কিন্তু কাপড়ের ডিজাইনের যে কাজ আঠা দিয়ে যে ডিজাইনটা হয় সেটা হচ্ছিল। বাকি এখানে মহিষাসুরটা কিন্তু মারাত্মক হিংস্র। দেখা যাক সম্পূর্ণরূপে কেমনভাবে লাগে। রাজস্থানের হাওয়াই মহল এবছর বাবুলবোনা দুর্গাপূজা কমিটির আকর্ষণ। আমি যেদিন প্রথম এখানে আমার 3বার ভিডিও বানানো হয়েছে, একদম রাস্তার ওপরেই বলতে গেলে আমাদের বাস স্ট্যান্ড থেকে বিষ্ণুপুর কালীবাড়ি আসার সময় মেন রোডেই কিন্তু রোডের ওপর ডান দিকে কিন্তু এই পূজা মণ্ডপ। রংটা দারুণ হয়েছে এবং কাজগুলো নিখুঁত হয়ে। বহরমপুরে কিন্তু প্রত্যেকটা পুজোয় খুব সুন্দরভাবে হয়ে থাকে, কিন্তু একসাথে তো আর সব পুজো মণ্ডপকে তুলে ধরা যায় না। তাই টপ 10 মানে টপ যে 10টা দুর্গাপুজো মণ্ডপ সেগুলো কিভাবে সেজে উঠছে সেটাই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন এবং কোথায় কোন মণ্ডপে কেমন পুজো কেমন প্রস্তুতি হচ্ছে সেটা সম্পূর্ণ দেখতে হবে। কোহেলি সংঘ, এই কোহেলি সংঘ নিয়ে সত্যি আমি যা বলবো প্রথমেই বলে রাখি সেটা কম। প্রথমে বলে দিই এখানকার থিম সংসারের কান্ডারি। বিগত কিছু বছর ধরে এনারা থিম বানাচ্ছেন, আর যা বানাচ্ছেন তা ভাষায় প্রকাশ করার মতন না, অনুভব করতে হবে। এখানকার থিম বুঝতে গেলে জানতে গেলে ওখানে গিয়ে মণ্ডপে গিয়ে চুপচাপ থিমকে বুঝতে হবে, জানতে হবে, প্রতিমা দর্শন করতে হবে, তারপরে আপনি অনুভব করতে পারবেন। এতটাই সুন্দর। রাজা রামমোহন রায়, কিছু বাণী, ঈশ্বরচন্দ্র, তারপরে সতীদাহ প্রথা, পুরো ব্যাপারটাকে নিয়ে কিন্তু এখানকার মাতৃপ্রতিমা এবং থিম কিন্তু বানানো হয়েছে। মাতৃপ্রতিমা ছোট্টর মধ্যে এতটা সুন্দর মাতৃপ্রতিমা এখানে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। হালকার ওপর দিয়ে আমি দেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, আর হালকা বেশি দেখে নিলে আবার তখন গিয়ে মজা আসবে না। ত্রিনয়নের তৃতীয় দৃষ্টি এবছর অযোধ্যানগর দুর্গাপূজা কমিটির কিন্তু থিম। অযোধ্যানগর দুর্গাপূজা কমিটি বিগত কিছু বছর ধরে খুবই সুন্দর এবং খুবই বড় বাজেটের পূজা কিন্তু করে আসছে। এবছরও বাইরে থেকে যতটা দেখাতে পারলাম, কারণ ভিতরে প্রবেশ করিনি, এখনও মাতৃপ্রতিমা এখানে দেখাতে মানা করেছিল, তাই বাইরে থেকে যেটুকু বুঝলাম সোলার কাজ কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এবছর কিন্তু বহরমপুর শহরে অযোধ্যানগর দুর্গাপুজো কমিটি হয়তো আবারও কিন্তু প্রথম স্থানই অধিকার করবে, কারণ এখন পূজা প্রস্তুতি, এখনও সবকটা পুজো মণ্ডপের আলোকসজ্জা বাকি আছে, তাই বলা চলে না। তাও যতটা দেখে আমি বুঝতে পারলাম এবং ভিডিও করে, এখনও অনেক ক্লাবের ভিডিও এখানে আমি অ্যাড করিনি। প্রচুর ক্লাবের এবার লাইট সজ্জা আছে, তার মধ্যে যে ক্লাবটা আমি এখানে অ্যাড করিনি অনামি ক্লাব, তারপরে ভট্টাচার্য পাড়ারও কিন্তু লাইট সজ্জা আছে যেটা আমি দেখাতে পারিনি। তাই কোন ক্লাব ফার্স্ট হচ্ছে সেটা বলা যায় না, কিন্তু আপাতত দৃষ্টিতে অযোধ্যানগর দুর্গাপুজো কমিটি নিখুঁত এবং খুব সুন্দর সোলার কাজ কিন্তু করেছেন। ভিডিওটা অতপর শেষ করলাম, কালকে ম্যাপের ভিডিও আসছে। সব থেকে ডিমান্ডেড মনে হয় ম্যাপের ভিডিও, দাদা ম্যাপ করি ম্যাপ, তো ম্যাপ আসছে কালকে, অবশ্যই দেখবেন। এবং তারপরে তো নতুন পূজা প্রস্তুতি চলছিল, এবার সম্পূর্ণরূপে ভিডিও আসবে, তাই দেখতে থাকুন নতুন ভিডিও। ভালো থাকুন। আগামী দিন আমাদের লালদিঘি সরোবরের ওপর যে লোটাস টেম্পল হচ্ছে তারই লাইটিং টেস্ট হচ্ছিল, তো আপনারা দেখতে থাকুন।